অক্টোবরের শেষ দিনে মুষলধারে বৃষ্টির আঘাত, চোপড়ায় বিপর্যস্ত ধান চাষিরা। অক্টোবর মাসের শেষ প্রহরে প্রবল বর্ষণে বিপাকে পড়লেন চোপড়া ব্লকের ধান চাষিরা। চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের উত্তর চাঁদাগজ এলাকায় কয়েকদিনের মধ্যেই পাকা ধান কাটার প্রস্তুতি ছিল, কিন্তু আচমকা মুষলধারে বৃষ্টিতে সেই ধানজমি এখন হাঁটু জলের নিচে। কোথাও ধান গাছ নুয়ে পড়েছে, কোথাও আবার ধান জলে ভিজে পচনের মুখে। কৃষকদের অভিযোগ, ঠিক এই সময় থেকেই আমন ধান কাটার পাওয়া শুরু হয়। অনেকেই পাকা ধান কেটে জমিতে ফেলে রেখেছিলেন, যা ঝাড়াই করে ঘরে তোলার অপেক্ষায় ছিল। বুধবার রাতের ভারী বৃষ্টিতে তা সব ডুবে যায়। ক্ষতিগ্রস্ত চাষিদের আশঙ্কা, ধান যদি দীর্ঘক্ষণ জলে ডুবে থাকে তবে তা অঙ্কুরিত হয়ে যাবে, ফলে 1 বছরের পরিশ্রম ও বিনিয়োগ পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। এক কৃষক ক্ষোভের সুরে বলেন, ধান নষ্ট হয়ে গেলে খাবো কি, সংসার চালাবো কিভাবে? দিনের পর দিন আমরা ক্ষতির মুখে পড়ে যাচ্ছি। শুধু উত্তর চাঁদাগজ নয়, চোপড়া ব্লকের বেশ কয়েকটি এলাকায় একই চিত্র দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই বিষয়ে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ সুলেমানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকার বিভিন্ন জায়গায় ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপের চেষ্টা করব। বৃষ্টির ক্ষতিতে হতাশ কৃষকদের এখন একটাই অপেক্ষা, সরকার বা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও সহায়তার আশা। দাদা, আমার খুব গরিব লোক মানুষ, আমার খাবার কিছু নাই, আর ধানগুলা আমাদের সম্পূর্ণ একদম ডুবে খতম হয়ে গেছে। আর ছেলে পেলে কান্দাকান্দি করছে, কীভাবে ধান হবে না হবে, এটা আমি বুঝছি। কয় বিঘা জমি? মোটামুটি 2.5 বিঘা আছে আমাদের। একদিকে দেখা যাচ্ছে যে আপনাদের ধান খেতে হয়েছে, এই কিন্তু এই বৃষ্টি হওয়াতেই যে আপনারা কি আপনাদের পাকা ধানে মই দেওয়া হচ্ছে এরকমটাই মনে করছেন? হ্যাঁ, পাকা ধান একদম আচ্ছা, সম্পূর্ণ খতম হয়ে গেছে। পাকা ধান ছিল? পাকা ধান ছিল একদম, জমিতে গড়বড়াই। প্রশাসনের কাছে কি আপনাদের কোনো দাবি রয়েছে? হ্যাঁ, অবজেকশন করছি আমি। আচ্ছা, কি করতেছেন? আমি ওই বরফ টরফ বেঁচেছি, ক্ষতিগ্রস্ত কাম করছি কোনো মতো। না, আপনার যে ধান নষ্ট হয়েছে এ নিয়ে কি আপনারা বিডিওর কাছে অভিযোগ করবেন? হ্যাঁ, করবো। আচ্ছা, লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, করবো। স্থানীয় মেম্বারকে বা প্রধানকে জানানো হয়েছে? এখন জানানি, জানাবো। আচ্ছা, জানাবেন। জানাবো। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? কত টাকার ক্ষয়ক্ষতি হবে? অনেক ক্ষতি হবে আমার, মোটামুটি 2.5 লাখ টাকা ক্ষতি হবে। 2.5 লাখের মতো। আপনার নাম? বিশাখ। কোন এলাকা এটা? চান্দাগজ। এই যে ধানটা আমার জলে ডুবে গেছে, সম্পূর্ণ ধানটা। কতটা? 2-3 বিঘা এখানে। 2 বিঘা। 2 বিঘা জমি ধান? হ্যাঁ। এই যে ধান বলছিলাম কাকু, আপনি এই যে ধান চাষ একমাত্র করেন, এই ধান চাষের উপরে আপনাদের নির্ভর। ধান চাষ নষ্ট হয়ে গেলে আপনার কৃষিকাজের উপর নির্ভর, 100% নির্ভর। আমরা কোনো আদার্স কোনো নাই, আমরা কৃষি কাজ করে নির্ভর করি। এখন কি চান আপনি? এখন আমি কি জানি এই ধানের কি হবে, আমার ক্ষতিপূরণ প্রশাসনকে জানানো হয়েছে? জানাচ্ছি, এখনো জানান নাই? জানান নাই, এখন জানাচ্ছি। আপনার নাম? আমার নাম আফজল হোসেন। কোন এলাকা এটা? এটা চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত, চোপড়া ব্লক। কয় বিঘা জমি আপনার? এখানে 2 বিঘা আছে। আবার ওইদিকে শুধু আপনারই পড়ছে না সবার? সবার এখানকার যতগুলো এই ধানগুলো কি নষ্ট, মানে ঠিক হবে না? না, হবে না, দেখেন না কত দূর। ঠিক আছে। হ্যাঁ, এটা শুধু আমাদের গ্রামে বললে হবে না, আমাদের গ্রাম মানে চোপড়া ব্লক বা উত্তরবঙ্গের মধ্যে সব এলাকাতেই মানে বৃষ্টি, প্রচুর বৃষ্টির কারণে ধান জলের তলায় গেছে। গরিব মানুষ মানে মাথায় হাত দিয়েছে, কি করবে এখন মানে ভেবে পাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে ওই ধান কাটা শুরু হয়েছে, তো ধান মানে পেকে যাচ্ছিল। কত বিঘা আপনাদের এলাকায়